সত্যি বলছি, আপনারা এইভাবে বাড়িতে এত কম দামে এত কম সময়ের মধ্যে পিৎজা বানাতে পারবেন সেটাও আমি বলে দিচ্ছি। তো সেটা জানার জন্য পুরো ভিডিওটাকে আমার সঙ্গে দেখবেন, একটু স্ক্রিপ্ট না পড়ে। বাই দ্য ওয়ে, আমি জয়দেব আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি ভেজ পিৎজার রেসিপি। তাই জন্য প্রথমে ময়দা নিয়ে নিয়েছি 4 কাপ, তাতে দিয়ে দিয়েছি টক দই। এখানে ময়দাটা ছিল 200 গ্রাম, তাই জন্য টক দইটাও 200 নিয়েছি। তাই ভালো করে টক দইটাকে ভালো করে মেখে এরপর কিছুটা পরিমাণে টক দই দিয়ে তাতে অ্যাড করেছি চিনি, বেকিং সোডা দিয়ে দিয়েছি, বেকিং পাউডার। তারপরে ভালো করে এটাকে মিক্সড করে নেব। তারপর ভালো করে এটাকে এইভাবে মিক্সড করে নিয়ে প্রায় 5 মিনিট রেখে দেব। তারপর ঠিক এইরকম হয়ে এলে, অর্থাৎ ভালো করে এটা ফুলে যাবে। ফোলা হয়ে গেলে ভালো করে এটা দইয়ের সঙ্গে মেখে নেব। মাখা হয়ে গেলে আমাদের পিৎজার প্রথম ধাপ কমপ্লিট হয়ে যাবে। তার জন্য ভালো করে মেখে এটাকে ভালো করে গোল করে নিয়ে 4টে লেচি কেটে নেব। তো ভালো করে দেখেছেন, ঠিক এইভাবে মেখে নেবেন যাতে হাতের মধ্যে না লেগে থাকে কোনো ময়দা। ভালো করে মেখে নেওয়ার পর এটাকে লেচি কাটার জন্য ঠিক এইভাবে আমার মতো করে নেবেন আপনারাও। খুব সহজেই যেহেতু আপনারা এটা বাড়িতে বানাতে পারবেন, তার জন্য পুরো ভিডিওটাকে অবশ্যই দেখবেন, একটু স্কিপ না করে। যেহেতু এখানে আমরা দুটো পিৎজা বানাবো, তার জন্য আমরা ঠিক মাপ করে কেটে নিচ্ছি। একটা আমাদের 6 ইঞ্চির পিৎজা হবে আর একটা 8 ইঞ্চির। তাই জন্য হাতে এইভাবে তালুর ওপরে রেখে এটাকে ঠিক এই রকম গোলাকার করে নেবেন। তারপর আমরা এটাকে একটি থালার মধ্যে রেখে দেব। তো অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন কোনটা ছোট কোনটা বড়। তার উপরে এইভাবে তেল লাগিয়ে কিছুক্ষণ আমরা রেখে দেব যাতে ওপরটা না শক্ত হয়ে যায়। তারপর কিছু সময় ঢাকনা দিয়ে রেখে এরপর এটাকে আমরা বেলে নেব। তো প্রথমে আমি ছোট শেপটাকে বেলে নিচ্ছি। ছোট শেপটাকে বেলার জন্য এখানে আমি ময়দা ইউজ করেছি। 4 ভাগে ভাগ করা সেই লেচিটাকে খুব একটা পাতলা করে বেলে নিয়ে ভালো করে 40 সেকেন্ড আমরা সেঁকে নেব। কড়াইতে এটাকে 40 সেকেন্ড সেঁকে নিলে তুলে নিলেই রেডি হয়ে যাবে। তারপর আমরা আর দুটো লেচির সাহায্যে আপনাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে বেলতে হবে। তো ছোট লেচিটা এই থালার ছোট রিংটা অবধি আর বড় লেচিটা এই থালার বড় রিংটা অবধি বেলে নেবে। তারপর এর নিচে বাটার কিংবা তেল লাগিয়ে দেবে ভালো করে, ব্রাশ কিংবা হাতের সাহায্যে। তারপর সেই বেলে রাখা বড় লেচিটা ঠিক এইভাবে এর থালার মধ্যে দিয়ে চারিদিকটা ঠিক এইভাবে তুলে দেবেন। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এইটাকে ভালো করে ফুটো করে নিতে হবে। এইভাবে ছিদ্র না করলে পিৎজাটা বেশ অনেকটাই ফুলে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাজার থেকে কিনে আনা চিজ স্প্রেড। ঠিক এইভাবে মাঝখানে চিজ স্প্রেডটাকে ভালো করে আপনারা লাগিয়ে দেবেন। তার উপরে আমরা সেই সেঁকে রাখা লেচিটা এর উপরে দিয়ে দেব। তো ভালো করে চিজ স্প্রেডটা এইভাবে লাগানো হয়ে গেছে আমার। তো ঠিক দেখে রাখবেন কিভাবে আমি লাগাচ্ছি। খুব একটা বড় করে লাগাবেন না এবং চারিদিকটা যাতে না যায় সেটাও লক্ষ্য রাখবেন। তারপর সেঁকে রাখা সেই লেচিটা দিয়ে এটাকেও ভালো করে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি। তারপরে এই চারিদিকটাকে যেভাবে আমরা রেখেছিলাম ফোল্ড করে, এটাকে ঠিক এইভাবে দিয়ে চারিদিকটা ভালো করে আমাদের চিপে দিতে হবে যাতে এর মধ্যে থেকে কোনো প্রকারের বাষ্প না বেরিয়ে যায়। তারপর এর সাইডগুলো আপনাদের আবারও সেই কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিতে হবে। ভালো করে ছিদ্র করা হয়ে গেলে এর উপরে আমরা দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা আমাদের পিৎজা সস। তো পিৎজা সসের রেসিপি আপনারা জানতে চাইলে অবশ্যই আমার ডিসক্রিপশানে লিঙ্ক থাকবেন, সেখানে গিয়ে দেখে নেবেন। তো ভালো করে পিৎজা সসটাকে এইভাবে লাগিয়ে নেব। খুব একটা ধারে যাবে না, ঠিক এইভাবে মাঝখানে এই পিৎজা সসটাকে লাগিয়ে নেবেন। তারপর আমরা এখানে দুটো চিজ ইউজ করব। একটা হচ্ছে আমাদের ব্রিটানিয়া কিংবা আমুল কোম্পানির চিজটাকে গ্রেট করে এইভাবে দিয়ে দেব। তারপর আমরা এখানে ছোট ছোট করে কেটে রাখা চিজগুলোকে দিয়ে দেব। ঠিক এইভাবে আমরা চিজগুলোকে দেওয়ার পর এতে আমরা কিছু সবজি ইউজ করব। তাতে আমি রেখেছি 1 কালারের ক্যাপসিকাম এবং রেখেছি পেঁয়াজ ও সুইট কর্ন। তো ভালো করে ক্যাপসিকাম, পেঁয়াজ ও সুইট কর্নটাকে দিয়ে এর ওপরে আবারও আমি কিছুটা পরিমাণে চিজ অ্যাড করেছি। এরপর এর চারিদিকটা আমাদের ভালো করে বাটার কিংবা তেলটাকে লাগিয়ে দিতে হবে। ওরে বাবা, এক্ষুনি মাছি চলে এলো, মাছিটাকে দূর করা, ওকে ঘাড় ধরে বের করে দাও, না হলে সব কিছু খেয়ে যাবে। তো তারপরে আমাদের ডিশটাকে চেঞ্জ করতে হয়েছে। এরপর কড়াইতে ডিশটাকে বসিয়ে প্রায় 20 মিনিট আমরা এটাকে ব্রেক করে নিয়েছি। তো উনুনে ঠিক এইভাবে পিৎজাটা রেডি হয়ে যাওয়ার পর ঠান্ডা ঠান্ডা করার আগে গরম গরম কেটে নেবেন, নাহলে পিৎজাটা খুব শক্ত হয়ে যাবে। ভালো করে কেটে নিয়ে
এটাকে আমরা খেয়ে দেখেছি, খুবই দারুণ হয়েছে। খানিকটা শক্ত হয়ে গেছিল সেটাও ঠিক, কিন্তু খেতে দারুণ সুস্বাদু লেগেছে। তো অবশ্যই আপনারা কমেন্ট করে সাবস্ক্রাইব করে যাবেন।